নেইমার জুনিয়রের পর বিশ্বকাপ থেকে আরো এক তারকার বিদায়, তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে সবটুকু দিয়েই চেষ্টা করেছেন, কিন্তু দিন শেষে সঙ্গী হয়েছে চোখের পানি। মাঠে ১-০ গোলের পরাজয়ের পর কিছুটা বাকরুদ্ধ ছিলেন CR7। তিনি বুঝতে পেরেছেন এই মঞ্চে এটাই তার শেষ ম্যাচ, এবং সেই বাকরুদ্ধ অবস্থা থেকে তিনি যখন ড্রেসিং রুমে ফিরছিলেন, তখন আর চোখের পানিকে আটকে রাখতে পারলেন না। এই ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদো তিনি কিন্তু বলেছিলেন যে এটাই তার শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দলের জার্সিতে আরো কতদিন খেলবেন বা কবে অবসর নিবেন সেটা নিশ্চিত না হলেও বিশ্বকাপ যে এটা শেষ সেটা নিশ্চিত করেছিলেন। এবং আরো একটা কথা বেশ জোর বাক্যেই তিনি বলেছিলেন, তিনি চান না স্পেনের বিপক্ষে ম্যাচটাই তার শেষ বিশ্বকাপ ম্যাচ হোক। কিন্তু নিয়তি এই ম্যাচটাই রোনালদোর নামের পাশে বিশ্বকাপের শেষ ম্যাচ হিসেবে লিখে ফেলেছে। পুরো ম্যাচে স্পেনের বিপক্ষে দারুণ পারফরমেন্স করেছে পর্তুগাল। হয়তো এবারের বিশ্বকাপের সেরা ম্যাচটাই তারা খেলেছে। কিন্তু সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারানোর জন্য যতটা ভালো করা দরকার ঠিক ততটা ভালো করতে পারেনি পর্তুগাল। পুরো ম্যাচে তারা স্পেনকে আটকানোর চেষ্টা করেছে, এবং আক্রমণে রোনালদো তিনি অনেক বেশি স্পেস ক্রিয়েট করেছেন, নিচ থেকে আক্রমণ তৈরি করেছেন। কিন্তু দিন শেষে যে গোলটা, সেই গোলটাই শুধু পাওয়া হয়নি CR7 এর, পাওয়া হয়নি পর্তুগালের, এবং ম্যাচটা স্পেন জিতে নিয়েছে ইনজুরি সময়ের ১ গোলে, এবং ১-০ ব্যবধানের জয়ে স্পেন কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গেছে। রোনালদোর জন্য অনেক অনুপ্রেরণা ছিল স্পেনকে এই ম্যাচে হারানোর জন্য। বলা হয় যে পর্তুগালের এটা হচ্ছে সোনালী প্রজন্ম ফুটবলে। সেই দলটাকে নিয়ে রোনালদো স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে চেয়েছিলেন, এবং বিশ্বকাপের বাকি স্টেপগুলো তিনি পা রাখতে চেয়েছিলেন। কিন্তু দিন শেষে শেষ পর্যন্ত সেটা হয়নি। ২০১৮ বিশ্বকাপে এই স্পেনের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে রোনালদো তিনি গোল করেছিলেন, হ্যাটট্রিক করেছিলেন, এবং স্পেনকে ৩-৩ গোলে রুখে দিয়েছিল সেই নাটকীয় ম্যাচে। সেই ম্যাচটা চাইলেই রোনালদোর জন্য অনুপ্রেরণার ম্যাচ হতে পারত। কিন্তু দিন শেষে শেষ পর্যন্ত রোনালদোর বিশ্বকাপ থেকে বিদায়ের ম্যাচের প্লট হিসেবেই এই স্পেনের বিপক্ষে ম্যাচটি হয়ে থাকলো, এবং যেখানে পরাজিতের কাতারে CR7। CR7 অনেকবার কেঁদেছেন। এর আগে ইউরো যে আসরে চ্যাম্পিয়ন হচ্ছিল পর্তুগাল, সেবার তিনি ইনজুরির কারণে ফাইনালে মাঠ ছাড়ার সময় তিনি কেঁদেছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপেও তিনি তাকে যখন উঠিয়ে নেওয়া হচ্ছিল তখনও তিনি কেঁদেছিলেন। তিনি আবারও কাঁদলেন। এবার একেবারে বিদায়ী ম্যাচে তিনি কাঁদলেন। এই ম্যাচটাতে স্পেন তারা তাদের কৌশলে খেলেছে, এবং ইয়ামালকে কিন্তু দারুণভাবে আটকে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত স্পেনকে আটকে রাখা যায়নি। একদম ইনজুরির সময় শেষ মুহূর্তে এসে গোলটা হজম করে পর্তুগাল, এবং ক্রিস্টিয়ানো রোনালদোর দল তারা বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। CR7 এই বিশ্বকাপে তার চাইলে কিছুটা প্রাপ্তির কথা বলা যেতেই পারে। বিশ্বকাপে তার গোল ১১টি। তার মধ্যে যে অপূর্ণতা ছিল যে নকআউটে তিনি কখনো গোল করতে পারেননি, সেই গোলটি তিনি কিন্তু এবারের আসরে পেয়েছেন, এবং সেটি কিন্তু নকআউটের ম্যাচে রাউন্ড অফ 32 তে তিনি ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে সেই গোলটি করেছিলেন। এবং আ সব মিলিয়ে এবারের আসরে তার গোল সংখ্যা ৩টি। গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন, এবং রাউন্ড অফ 32 তে তিনি ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেছেন। এই ৩ গোল তার এবারের আসরে তার নামের পাশে থাকলো, এবং সব মিলিয়ে বিশ্বকাপে ১১ গোল রোনালদোর নামের পাশে। এবং যে অপূর্ণতার কথা বলা হচ্ছে, পেলে, ম্যারাডোনার পর মেসি যে আক্ষেপ ঘুচিয়েছিলেন সেটি পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরো জিতেছেন, নেশনস লিগ জিতেছেন, কিন্তু জেতা হলো না শুধুমাত্র একটা বিশ্বকাপ। শেষ চেষ্টাটা করেছিলেন এবারের আসরে, এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিলেন। প্রতিটা ম্যাচেই তিনি শুরু থেকে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে তার বিশ্বকাপ বিদায় নিশ্চিত হয়ে গেছে, এবং CR7 কে এই বিশ্বকাপের মঞ্চে আর কখনোই দেখা যাবে না। ৪১ বছর বয়সে এসে বয়সের কাছেও কিছুটা যেন হেরে গেলেন CR7। আগে যে জায়গাগুলো থেকে যে আক্রমণে তিনি গোল পেতে পারতেন, এবার সেগুলো শুধু তার আক্ষেপে বাড়িয়েছে। বয়সটাও তাকে জানিয়ে দিয়েছে অনেক হয়েছে, আর নয়। এবং CR7 তিনি হার মানলেন। হার মানল পর্তুগাল। তারা স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল, এবং স্পেন বিশ্বকাপের যে শিরোপার দাবিদার তারা কিন্তু উঠে গেল কোয়ার্টার ফাইনালে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।